সাহেব, আমরা আপাতত আছি হচ্ছে কিনা জঙ্গলেতে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই দানাটাকে অ্যাকচুয়ালি লোকাল একটি কাঁকড়া বলে, বা অনেকে বোটল কাঁকড়া নামেও পরিচিত। যদিও এটার হচ্ছে কিনা সাইন্টিফিক হচ্ছে কিনা বুলগেরিয়া বলেও পরিচিত আর কি, সাইন্টিফিক নেম। তো এটা হচ্ছে কিনা একটা ম্যানগ্রোভ প্রজাতির গাছের ফল। ম্যানগ্রোভ কি ইউজুয়ালি আপনারা অনেকেই জানেন, ভূগোলে হয়তো পড়ে থাকবেন যে যে এরিয়াতে জল হচ্ছে কিনা, যেমন এই যে জল দেখছেন, এই জলগুলো সব কিন্তু নোনা। তো নোনা এরিয়াতে যে সমস্ত গাছ হয় তাকে ম্যানগ্রোভ বলে। তো এটা আমরা অলরেডি ভূগোলে পড়ে থাকি। ইভেন এই টাইপের উদ্ভিদগুলোকে আমরা যদিও পড়ে থাকি হচ্ছে কিনা হ্যালোফাইড উদ্ভিদ নামেও পরিচিত। হ্যালো বলতে অ্যাকচুয়ালি আমরা জানি কিনা যে নদীর জলে কি হ্যালোজেন বিভিন্ন মৌল থাকে, যে সোডিয়াম হোক বা এই টাইপের যেগুলো লবণযুক্ত আছে। তো ওই কারণে এই টাইপের যেহেতু এটা নোনাতে বা লবণাক্ত জলেতে এই গাছগুলো জন্মায় বলে, বা এরা এই গাছগুলোতে সাস্টেন করে বলে এদেরকে বলা হয় হচ্ছে কিনা হ্যালোফাইড উদ্ভিদ। তো আমরা আপাতত কালেক্ট করতে এসেছি সিড। যেহেতু আপনারা জানেন আমাদের একটা এনজিও আছে, শোকের স্বর্গ ফাউন্ডেশন, এবং সেই এনজিওর থ্রু আর কি আমাদের চারা তৈরি করি, এবং সেই চারা নদীতে আবার গিয়ে রিপ্লান্টেশন করি, আবার এরকম জঙ্গল তৈরি করা হয়। যদিও অনেক সময় হয় কিনা যে আমাদের সিড আবার অন্যান্য এরিয়াতেও আমরা পাঠাই, যেমন সে তামিলনাড়ু হতে পারে, সে অন্যান্য এরিয়াতেও। ইভেন আমরা যে নার্সারি তৈরি করি সেই নার্সারি থেকেও অনেক সময় চারা আমরা হচ্ছে কিনা অন্য জায়গায় পাঠাই। তো আমাদের টোটাল টিম এসেছে যদিও আজকে, তো সেই টিম নিয়ে আপাতত আজকে সিড আমরা কালেক্ট করতে এসেছি। তো কম বেশি হচ্ছে কিনা এই হচ্ছে সিড, এটাকে বলা হয় কিনা বোটল কাঁকড়া। অনেকে শুধু কাঁকড়া নামে পরিচিত। কাঁকড়া যদিও আমরা ক্রাব বলি, যেটাকে একটা মানে খাওয়ার যে জিনিস আর কি, মাছ ওই টাইপের, কিন্তু এটা যদিও একেও কাঁকড়া বলা হয়। অ্যাকচুয়াল কাঁকড়া কেন নাম দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে কিনা যদি দেখেন, কাঁকড়ার যেমন কি হয় কিছু শিকড়, মানে কাঁকড়ার যেমন কিছু ডানা থাকে না, তো এক্স্যাক্টলি এরও এরকম, যদিও গাছটা ছোট, ওইরকম কিছু এরকম মানে ওদের কি বলা যায় ওগুলো, ওই আঙুল টাইপের আর কি, ওইটা এই গাছেরও হয় বলে এর নাম হচ্ছে কিনা কাঁকড়া। তো যাই হোক, আমরা ম্যানগ্রোভ নিয়ে বিভিন্ন কাজবাজ করি। ইভেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এখনো অ্যাওয়ার নয়, বা অনেকেই হচ্ছে কিনা কিউরিয়াস থাকে যে ম্যানগ্রোভ বা সুন্দরবনে এক্স্যাক্টলি কী কী ধরনের গাছ হয়, বা কী কী ধরনের ফল হয়, বা কিভাবে হয়। তো যাই হোক, থ্যাংক ইউ। যদি আপনাদের মনে হয় যে না এইগুলো অন্যদের জানা উচিত, তার কারণ অনেক শহরগঞ্জের ছেলেমেয়েরা ম্যানগ্রোভ কি, ম্যানগ্রোভের ইম্পর্টেন্স কি, সেগুলো এখনো পর্যন্ত অ্যাওয়ার নয়। তো আমরা চেষ্টা করছি কিনা যে আমরা শুধু প্লান্টেশন করছি আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, তা নয়। আমরা চেষ্টা করবো কিনা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে এই ম্যানগ্রোভের গুরুত্বটা কি সেটাকে ওদেরকে যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমরা না থাকলেও ওরা হয়তো কিছু ম্যানগ্রোভ প্লান্টেশন করতে পারে আর কি। তো এই কারণে আর কি, যদিও এখন জল লেগে এখন জোয়ার আর কি, তো অনেকটাই জল। তো এই হচ্ছে কি, এটা একটা সিট, যদিও এটা পড়ে থাকে, তো আমরা এটাকে গিয়ে চারা তৈরি করি। থ্যাংক ইউ।